আসসালামু আলাইকুম। হ্যালো বিয়স, প্রতিদিনের মতোই আমি আপনাদের সঙ্গে আবারও এসেছি এমন একটি বশীকরণ ভিডিও নিয়ে, যেটির মাধ্যমে আপনারা খুব কম সময়ের মধ্যে ছেলে অথবা মেয়েকে নারী অথবা পুরুষকে, নারী পুরুষ ছেলে মেয়ে যে কোনো মানুষকে আপনারা খুব কম সময়ে বশ করে আপনি পায়ের নিচে গোলাম করে রাখতে পারবেন। ধরুন আপনি একটি মেয়েকে পছন্দ করেন অথবা আপনি একটি ছেলেকে পছন্দ করেন, তাকে ভালোবেসে কাছে পেতে চান, তাহলে এই বশীকরণ মন্ত্রটি আপনার জন্য। আপনি খুব কম সময়ের মধ্যে এই বশীকরণ মন্ত্রের মাধ্যমে ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, আপনি যাকে পছন্দ করেন তাকে খুব ইজিলি বশ করে আপনার পায়ের নিচে গোলাম করে রাখতে পারবেন। এই বশীকরণ মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত কার্যকারী একটি বশীকরণ মন্ত্র। তো আমার ভাই বোনেরা, আপনাদের একটি কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যদি এই ভিডিওটি সৎ উদ্দেশ্যে ওপেন করে থাকেন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে। কারণ আমি অনেক সময় অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলি। আপনারা যদি টেনে টেনে এই ভিডিওটি দেখেন, তাহলে সম্পূর্ণ কথাটুকু বুঝতে পারবেন না এবং কাজ করতে পারবেন না। তার জন্য বলছি, যারা সৎ উদ্দেশ্যে সৎ নিয়তে এই ভিডিওটি ওপেন করেছেন, তাদের বলছি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত এই ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখে আপনারা খুব ইজিলি ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো মানুষকে আপনি বশ করতে পারবেন। তা আমি বলবো কিভাবে, আমি এই বশীকরণ মন্ত্রটি বলবো কিভাবে কি করবেন, এ টু জেড সম্পূর্ণ মনোযোগ দিয়ে সহকারে শুনুন এবং আমি সম্পূর্ণ বলবো। তো প্রথমে আমি আপনাদের যে কথাটি বলি, প্রথমে আমি এই বশীকরণ মন্ত্রটি উচ্চারণটুকু পড়ে শোনাবো, তারপর বলবো প্রয়োগ বিধি এবং সর্বশেষ বলবো কিছু বিধি নিষেধ। বুঝতে পেরেছেন? তার জন্য বলছি ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখুন। তো তার আগে আপনাদের একটি কথা বলে নিচ্ছি, দয়া করে কেউই খারাপ কাজে ব্যবহার করবেন না, সবাই ভালো কাজে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো আমার ভাই বোনেরা, আপনি এই বশীকরণ জিনিসটা কি? ধরুন আপনি একজন ছেলেকে ভালোবাসেন অথবা একটা মেয়েকে ভালোবাসেন, তাকে ভালোবেসে কাছে পেতে চান, তাহলে এই বশীকরণ মন্ত্রটি আপনার জন্য। অথবা আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, সে উল্টাপাল্টা করতেছে, অথবা আপনার স্বামী আপনার কথা শুনছে না, সে উল্টাপাল্টা করতেছে, তো আপনি তাকে বশ করে আপনার আয়ত্তে তাকে আনতে পারবেন। আপনি যাই বলবেন সে আপনার কথা শুনতে বাধ্য থাকিবে। আপনি যদি বলেন সে দাঁড়াতে, সে দাঁড়াবে। আপনি যদি বলেন সে বসতে, সে বসবে। এত পাওয়ারফুল একটি বশীকরণ মন্ত্র, আপনারা কিছুই করতে হবে না। আমি যেইভাবে বলবো ঠিক আমার নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন, তাহলে বাকি সব কাজ করবে এই বশীকরণ মন্ত্রটুকু। তার জন্য বলছি মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমার ভাই বোনেরা। তো চলুন আর দেরি করবো না, আপনাদের প্রথমে এই বশীকরণ মন্ত্রটি পড়ে শোনাই, তারপর বলবো প্রয়োগ বিধি এবং সর্বশেষ বলবো কিছু বিধি নিষেধ। ভালো করে লক্ষ্য করুন আমার ভাই বোনেরা, মনোযোগ দিয়ে শুনেন আমার মন্ত্রটি। মন্ত্র: রামদেব ঈশ্বরী মহানিবস্য মন দেবী জয় সাহা। বিয়স, আমি আবারও পড়তেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। রামদেব ঈশ্বরী মহানিবস্য মন দেবী জয় সাহা, দেবী জয় সাহা। বিয়স, আমি শেষবারের মতো পড়তেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মন্ত্র: রামদেব ঈশ্বরী মহানিবস্যমান দেবী জয় সাহা। বিয়স, এই বশীকরণ মন্ত্রটি আপনারা শনি অথবা মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে পাক পবিত্র হয়ে এই বশীকরণ মন্ত্রটি আপনারা 107 বার জপ করবেন বা মুখস্থ করবেন। কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন আপনারা শনি অথবা মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে এই বশীকরণ মন্ত্রটি 107 বার জপ করবেন বা মুখস্থ করবেন, তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে, অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি, 100% কাজ করবে। তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি, তখন আপনি যে কাজটুকু করতে হবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন।
তো তার আগে আপনাদের একটি কথা বলি, আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। তো অনেকে আমাকে বলবেন যে দাদা বা গুরুজি আমার শরীর কেন বন্ধ করব। তো আমার ভাই বোনেরা আপনাদের বলে নাই, মনোযোগ দিয়ে শুনেন। ধরুন আপনি একজন মানুষকে বশ করবেন। আপনি যদি একজন মানুষকে বশ করেন তাহলে আপনি একটি কাজ করতে হবে। আপনি যদি একজন মানুষকে বশ করে কাছে পেতে চান, তাহলে আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। কারণ আপনার নিজের শরীর যদি বন্ধ না করেন তাহলে আপনার যে কোনো সময় ক্ষতি হতে পারে। তার জন্য আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। তো আমার কথা অনুযায়ী তো আপনাদের একটি কথা বলি, ধরুন আপনি একজন ছেলে বা মেয়েকে বশ করবেন বা এইসব কাজ করবেন, বশীকরণ করবেন না। আপনি একটি মেয়েকে বশীকরণ করবেন অথবা একটি ছেলেকে বশীকরণ করবেন, তার প্রতি আপনার একটি আকর্ষণ তৈরি করতে হবে। তার জন্য আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। কারণ বলা যায় না তো, অনেক সময় আপনার নিজেরও ক্ষতি। আপনি যদি খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করে থাকেন তাহলে আপনার নিজেরও ক্ষতি হয়ে যাবে। তার জন্য বলছি আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। তো আপনার নিজের শরীরটুকু বন্ধ করার জন্য আপনি যে কাজটুকু করবেন মনোযোগ দিয়ে শুনুন। আপনি প্রথমে 1 গ্লাস খাবারের পানি আনবেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আপনি প্রথমে খাবারের 1 গ্লাস পানি আনবেন এবং ওই মন্ত্রটি 33 বার পাঠ করে সেই খাবারের পানিতে ফুঁক দিবেন। 1 গ্লাস পানিতে ফুঁক দিবেন, ওই মন্ত্রটি আরো 33 বার পাঠ করে ফুঁক দেওয়ার পর সেই পানিটুকু আপনারা নিজে খেয়ে ফেলবেন। যার ফলে আপনার নিজের শরীরটুকু স্বয়ং মন্ত্রসিদ্ধ বন্ধ হয়ে যাবে। তো আপনার আর কোনো ক্ষতি হবে না। তো আমি আবারও বলছি, ভালো করে শুনুন মনোযোগ দিয়ে। প্রথমে শনি ও মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে এই বশীকরণ মন্ত্রটি 107 বার জপ করবেন বা মুখস্থ করবেন। তারপর আপনি 1 গ্লাস খাবারের পানি আনবেন। 1 গ্লাস আনার পর ওই মন্ত্রটি আরো 33 বার পাঠ করে সেই খাবারের পানি ভর্তি গ্লাসে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর সেই পানিটুকু স্বয়ং মন্ত্রসিদ্ধ হয়ে যাবে। তখন আপনারা সেই পানিটুকু নিজে খেয়ে ফেলবেন, নিজে পান করে ফেলবেন, যার ফলে আপনার নিজের শরীরটুকু স্বয়ং মন্ত্রসিদ্ধ বন্ধ হয়ে যাবে। আপনারা ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। ওই গ্যারান্টি দিয়ে বলতে পারে আপনারা ভয় পাবেন না। তো আপনাদের একটু কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন আমার ভাই বোনেরা। তো যখন আপনারা এটি আপনার নিজের শরীরটুকু বন্ধ করে ফেলবেন, তারপর আপনি জবে বশ করবেন যে কোনো মানুষকে। মনোযোগ দিয়ে এখন শুনুন, অনেক ইম্পর্টেন্ট কথাগুলো এখন রয়েছে। তো আমার ভাই বোনেরা, আপনারা কিছু জিনিস সংগ্রহ করতে হবে বাজার থেকে। আপনারা বাজার থেকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যে কোনো মুদি দোকান থেকে বা যে কোনো শপ থেকে বা দোকান থেকে 100 গ্রাম, মনোযোগ দিয়ে শুনুন, 100 গ্রাম খালি জিরা কিনবেন। অবশ্যই সবাই খালি জিরা চিনে থাকেন। অবশ্যই আপনারা 100 গ্রাম কালি জিরা কিনবেন যে কোনো মুদি দোকান বা যে কোনো শপ থেকে বা অনলাইন শপ থেকে। 100 গ্রাম কালি জিরা কিনবেন এবং কিছু সামান্য কিছু পরিমাণ মধু আনবেন। মধু যে আমরা খাবারে যে মধু ব্যবহার করে থাকি, 50 গ্রাম মধু আনবেন এবং 100 গ্রাম আপনারা আনবেন। আনার পর 100 গ্রাম কালিজিরা আর 50 গ্রাম মধু আনবেন। আনার পর আপনি যে কাজটুকু করবেন মনোযোগ দিয়ে শুনুন। ওই মন্ত্রটি কালিজিরা এবং মধু একত্রিত করবেন, মিশ্রিত করবেন, একসাথে মেখে নেবেন সেই কালিজিরা এবং মধুগুলো। মাখার পর আপনি যে কাজটুকু করবেন, ওই মন্ত্রটি মাত্র 21 বার পাঠ করবেন। পাঠ করে সেই কালিজিরা মিশ্রিত মধুর পর ওই মন্ত্রটি আরো 21 বার পাঠ করে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর কিন্তু সেই কালিজিরা মিশ্রিত মধুগুলো স্বয়ং মন্ত্রসিদ্ধ বশীকরণ মন্ত্রে উত্তপ্ত হবে। তখন আপনি যে কাজটুকু করবেন মনোযোগ দিয়ে শুনুন। তখন আপনি যাকে বশীকরণ করবেন, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যাকে বশ করবেন, সেই মধু মিশ্রিত কালিজিরা মধু মিশ্রিত মন্ত্রসিদ্ধ কালিজিরাগুলো আপনি যাকে খাওয়াবেন, যে কোনো মানুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যাকে আপনি বশ করবেন তাকে খাওয়ালেই সামান্য কিছু পরিমাণ যে কোনো খাবারের সাথে সেই মন্ত্রসিদ্ধ কালিজিরা
মধু সিদ্ধ, মন্ত্র সিদ্ধ কালিজিরাগুলো সামান্য কিছু পরিমাণ এই যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ালেই সে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনার বশ হয়ে যাবে। এটি 100% পরীক্ষিত একটি বশীকরণ মন্ত্র ভিউয়ার্স। দয়া করে কেউই খারাপ কাজে ব্যবহার করবেন না, সবাই ভালো কাজে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ আপনারা 100% রেজাল্ট পাবেন। আর অবশ্যই সবাই সৎ উদ্দেশ্যে কাজ করবে ইনশাআল্লাহ। সৎ উদ্দেশ্যে কাজ করলে ইনশাআল্লাহ এটাতে অবশ্যই কামিয়াব হবেন। তো আমার ভাই বোনেরা, এই ভিডিওটি দেখে যদি এই বশীকরণ মন্ত্রটি আপনি করতে চান, আপনার উদ্দেশ্য সৎ হয়, তাহলে এই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট বক্সে গিয়ে আমিন অবশ্যই লিখুন। কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে, আপনাদের এবং আমাদের সবার কাজে হয়ে যাবে। তো ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট বক্সে গিয়ে আমিন লিখুন, তারপর একিন এবং বিশেষ করে এই ভিডিওটি দেখে ইনশাল্লাহ কাজ করুন। ইনশাল্লাহ আপনারা এটাতে অবশ্যই কামিয়াব হবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।